একজন ছাত্রলীগ মারলে ৫,০০০ টাকা, একজন পুলিশ সদস্য মারলে ১০,০০০ টাকা জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করে। এর ধারাবাহিকতায় গ্রেপ্তারকৃত আসামিরা প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি জামাতের নেতাকর্মীরা টাকার বিনিময়ে টুকাই এবং ছিন্নমূল দিয়ে ঢাকা উত্তরা আবদুল্লাহপুর সদস্যের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, নারীকে হত্যা করা, এবং যার ধারাবাহিকতা আপনারা দেখেছেন ঢাকা শহরের চতুর্দিকে আপনারা দেখেছেন যে গর্বের মেট্রো রেল, ডাটা সেন্টার, সেতু ভবন, বিটিভি ভবন এবং উত্তরাতে থানা পাড়িতে তারা হামলা করেছে। এবং শুধু থায় না, গতকাল আপনারা দেখেছেন যে ওই সেতু ভবনে যারা হামলাটা করেছিল তাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে ধরে আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি, তারা স্বীকার করেছে। এবং আজকে যখন আমরা আজিজকে ধরলাম, সে কিন্তু স্বীকার করেছে যে তার শালার কাছে তথ্যটা পত্রিকা এসেছে, সে তালার মাধ্যমে সে কিন্তু এই তথ্যটা ছড়িয়ে দিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু এত কম টাকা, যে ছাত্রলীগরে মারলে ৫,০০০, এটা পুলিশ মারলে ১০, তাহলে পুলিশের প্রতি এত খুব কেন? আসলে আমরা তো আপনারা জানেন যে আসলে পুলিশ হচ্ছে একমাত্র যে বাংলাদেশের ৭১ সালের প্রথম মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিরোধ যুদ্ধ হলো পুলিশ। এই পুলিশ কিন্তু রক্ত দিয়েছে ৭১-এ, এবং বারবার যখন অগণতান্ত্রিক পন্থায় দেশের যে স্বাভাবিক পুলিশকে বিনষ্ট করার জন্য যখন একটা চক্র বারবার চেষ্টা করে, পুলিশ কিন্তু বারবার জীবন দিয়ে সেটা কিন্তু রক্ষা করে। যেটা আপনারা দেখেছেন ১২ সাল, ১৩ সাল, ১৪ সাল, ১৫ সাল অনেক পুলিশ সদস্য রক্ত দিয়ে, জীবন দিয়ে তারা কিন্তু যারা চেয়েছিল আইন শৃঙ্খলাকে অবনতি করে দেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করে তারা স্বাধীনতার বিপক্ষের একটা শক্তি ক্ষমতায় বসা যেন প্রকারে, কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ পুলিশ বারবার স্বাধীনতার পক্ষে, এবং বাংলাদেশ পুলিশ একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের বিরুদ্ধে বারবার তারা যে হামলাটা করে, যারা সাধারণ মানুষকে, গার্মেন্টস শিল্পীকে নষ্ট করে এবং বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলি, বেসরকারি স্থাপনাগুলি নষ্ট করে, সেটার বিরুদ্ধে কিন্তু পুলিশ সবসময় কাজ করে। তাই তাদের কাছে এখন পুলিশ হয়েছে টার্গেট, যে পুলিশকে যদি ডিমোরালাইজ করা যায়, পুলিশের মনোবল যদি ভেঙে দেওয়া যায়, তাহলেই একমাত্র সম্ভব এদেশের স্বাধীনতার পরাজ্য শক্তি, তারা যে জামাত শিবির চক্র এবং তাদের বিএনপি, তারা যে তাদের ষড়যন্ত্রটা সফল হবে, এই মানসিকতা নিয়েই কিন্তু তারা বারবার ২৮শে অক্টোবর আপনারা লক্ষ্য করেছেন, তারা কিন্তু পুলিশকে হামলা করেছে, আমাদের পুলিশের সদস্যকে তারা হত্যা করেছে, পিটিয়ে হত্যা করেছে, এবং তারা আমাদের সামনে যে পুলিশ হাসপাতাল সেটাকে ভাঙচুর করেছে, প্রধান বিচারপতির বাসভবনকে ভাঙচুর করেছে। এই চক্রটা কিন্তু এবার দেখেছেন, এরাই আবার এই স্বাধীনতা বিরোধী এবং বিএনপির কিছু দোষর তারা মিলে কিন্তু আবার আমাদের বিভিন্ন স্থাপনা, পুলিশের স্থাপনা এবং আমাদের একজন পুলিশ সদস্যকে ঝুলিয়ে তারা হত্যা করেছে। এইটা কি কোনো সভ্য দেশের মানুষের পক্ষে সম্ভব? কারণ তারা এই রাষ্ট্রটাকে ব্যর্থ করতে চায়, অকার্যকর করতে চায়, এবং স্বাধীনতার যে স্বপ্নের যে সোনার বাংলা, যে লক্ষ্যে এটাকে গঠন করতে সেটা থেকে তারা পাকিস্তানি কায়দায় আবার নিয়ে যেতে তাদের অপচেষ্টা। আমরা বাংলাদেশ পুলিশ সবসময় ৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি আন্দোলন হয়েছে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে, আমরা বাংলাদেশ পুলিশ কিন্তু আমরা কঠোর হস্তে দমন করার চেষ্টা করেছি।